السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: إن الله يطلع على خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিত ইযা তাকাল্লামা আল-ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় মসজিদে আসে যে মসজিদে এসে সে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি বসে আছে একসঙ্গে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না। তারপর ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি বিগত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন এই আমলগুলো করে জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অবগত আছি এখন আমাদের মধ্যে হিজরি বর্ষের নতুন একটি মাসের সূচনা হয়েছে।
হিজরি বর্ষের নতুন একটি মাসের সূচনা হয়েছে। যেই মাসটা এখন আমরা অতিবাহিত করছি এই মাসটার নাম হলো শাবান মাস। শাবানের পরেই হলো রমাজান মাস। এখন শাবান, এর পরেই হলো রমাজান। যেহেতু আমরা শাবান মাসে পদার্পণ করেছি, শাবান মাসে আমরা অতিবাহিত করছি, এই জন্য আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো শাবান এবং শবে বরাত, ফজিলত, করণীয়, বর্জনীয়। শাবান মাসে একটা রাত আছে 15 তারিখের রাত, যেটাকে হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। আমাদের দেশের মানুষ বলে শবে বরাত। সেটাও যেহেতু সামনে চলে আসছে, এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শাবান, শবে বরাত, ফজিলত, করণীয়, বর্জনীয়। এই মাসে আমাদের কি করণীয় আছে এবং এই মাসে যদি এমন কিছু থাকে যেটা আমরা করি কিন্তু করা উচিত না, বর্জন করা উচিত, সেগুলো কি কি আছে, এই বিষয়ে আজকে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা, শাবান মাস, এই মাসটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। শাবান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল এই মাসের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন। বিশেষত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যধিক পরিমাণে নফল রোজা রাখতেন, নফল রোজা পালন করতেন। সহিহ বুখারীর হাদিস 1969 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1156 নম্বর হাদিস। عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر وكان رسول الله صلى الله عليه وسلم يفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا شهر رمضان وما رأيته في شهر أكثر صياما منه في شعبان। এই হলো হাদিস। হাদিসের অর্থ হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির, যে আল্লাহ রাসূল মাঝে মাঝে এত বেশি নফল রোজা রাখতেন এবং নফল রোজা রাখতেই থাকতেন, আমরা বলা শুরু করতাম যে আর মনে হয় আল্লাহ রাসূল কোনোদিন রোজাহীন অবস্থায় থাকবেন না, প্রতিদিনই রোজা রাখবেন। মানে ধারাবাহিক মাঝে মাঝে আল্লাহ রাসূল এত বেশি নফল রোজা রাখতেন, ধারাবাহিক রাখতেই থাকতেন, আমরা বলা শুরু করতাম লা ইফতির, আল্লাহ রাসূল মনে হয় আর কোনোদিন রোজাহীন অবস্থায় থাকবেন না, সব দিনই রোজা রাখবেন। ওয়া কানা ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম, আবার মাঝে মাঝে আল্লাহ রাসূল রোজা রাখতেন না, রাখতেন না তো রাখতেনই না, এইভাবে দিনের পর দিন চলে যেত। আমরা বলা বলি শুরু করতাম মনে হয় আল্লাহ রাসূল আর নফল রোজা রাখবেন না। মানে কখনো আল্লাহ রাসূল খুব বেশি ধারাবাহিক নফল রোজা রাখতে থাকতেন, আবার কখনো কখনো এমন হতো যে নফল রোজা রাখতেন না, অনেক দিন পার হয়ে যেত। ওমা রাআইতু রাসূলুল্লাহ ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা শাহর রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রাসূলকে দেখি নাই কোনো মাস তিনি পরিপূর্ণভাবে রোজা রেখেছেন, একমাত্র রমাজানুল মুবারকের রোজাই উনি পরিপূর্ণভাবে পুরা মাস পালন করতেন। এছাড়া আর কোনো মাস আমি দেখি নাই রোজা রাখতেন, কিন্তু পুরা মাস রোজা রাখতে দেখি নাই, ইল্লা শাহর রমাদান, তবে রমজান মাসে আল্লাহ রাসূল পরিপূর্ণ মাস রোজা পালন করতেন। ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তবে আমি আল্লাহর রাসূলকে শাবান মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতে দেখেছি, আর কোনো মাসে এত অধিক পরিমাণ নফল রোজা রাখতে দেখি নাই।
ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আমি আল্লাহ রাসূলকে শাবান মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতে দেখেছি, আর কোনো মাসে এত অধিক পরিমাণ নফল রোজা রাখতে দেখি নাই। এই হলো হাদিস। এই হাদিসের মধ্যে আমরা পেলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, আল্লাহ রাসূল নফল রোজা রাখতেন, কখনো রাখতেন কখনো ছাড়তেন, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহ রাসূল নফল রোজা রেখেছেন যেই মাসে, সেই মাস হলো কোন মাস? শাবান মাস। আল্লাহ রাসূল শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কেন আল্লাহ রাসূল এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন? কি কারণে এই মাসে এত বেশি নফল রোজা রাখতেন? সুনানে নাসাইর হাদিস, খণ্ড 4 পৃষ্ঠা 201, হাদিসের সনদ সহিহ। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, فقال رسول الله صلى الله عليه وسلم ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وذاك شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, ওসামা ইবনে যায়েদ বলেন, ইয়া আল্লাহ রাসূল, আপনাকে আমি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি, আর কোনো মাসে তো এত নফল রোজা রাখতে দেখি না। এটার কি রহস্য? আপনি শাবান মাসে কেন এত বেশি নফল রোজা রাখেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কারণ উল্লেখ করেছে। কয়টা কারণ উল্লেখ করেছেন? 2টা। 1 নাম্বার বলেছেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, শাবান মাস হলো এমন এক মাস, এই মাসের পরেই হলো রমজান মাস, এই মাসের পরেই হলো রমাজান মাস। তো যখন এই শাবান মাস আগমন হয় তখন মানুষ গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়। কিভাবে উদাসীন হয় আমরা নিজেরাও দেখতে পাই। যখন শাবান মাস আসে, সামনে রমাজান থাকে, মানুষের মধ্যে একটা উদাসীনতা তৈরি হয় যে আগামী রমজান থেকে, পহেলা রমজান থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া শুরু করব, ঠিক মতো আমল করা শুরু করব, যা যা গুনাহ করি সব ছেড়ে দিব। রমাজানের অপেক্ষায়, রমাজানের দিকে তাকিয়ে মানুষ শাবান মাসে গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায় রমাজানের অপেক্ষায়। তো এই মাসটাতে মানুষ গাফেল থাকে। এই জন্য আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। মানুষ যখন বেশি উদাসীন, সেই সময় আমি নফল রোজা বেশি বেশি রাখি। ওয়াদাকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আর দ্বিতীয় কারণ হলো, এটা এমন এক মাস, এই মাসে বান্দার আমলগুলোকে আল্লাহর সামনে পেশ করা হতে থাকে, আল্লাহর সামনে উত্তোলন করা হতে থাকে। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তাই আমি চাই আমার আমলটা যখন আল্লাহর দরবারে উত্থাপিত হবে, তখন যেন আমি রোজার হালতে থাকি, তখন যেন আমি রোজার হালতে থাকি। এই জন্যই আমি শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখি। এই জন্য এই শাবান মাসকে আল্লাহ রাসূল অনেক বেশি গুরুত্ব দিতেন, বিধায় আল্লাহ রাসূল এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষ্য হলো, শাবান মাসে আল্লাহ রাসূল যেই পরিমাণ নফল রোজা রাখতেন, আর কোনো মাসে এত অধিক পরিমাণ নফল রোজা রাখতেন না। এই জন্য এই শাবান মাসে আমাদেরও দায়িত্ব, আমাদেরও কর্তব্য, আমাদের করণীয় হলোই আল্লাহ রাসূলের এই শিক্ষার উপর আমলের নিয়তে আমরাও এই মাসে যেদিন সম্ভব হয়, যতগুলো সম্ভব হয়, আমরা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই মাসে আমরা যেন বেশি বেশি নফল সিয়াম পালন করতে পারি, নফল রোজা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, শাবান মাসে একটি রাত আছে, যেই রাতকে হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, বাংলা হলো অর্ধ শাবান বা 15 শাবানের রাত। আর আমাদের দেশের মানুষ বলে শবে বরাত। শবে বরাত এই রাতটা আমাদের সামনে চলে আসছে। আগামী শুক্রবার দিবাগত রাতেই
লাইলাতুন নিসফে মিন শাবান চলে আসবে। এই 15 শাবানের রাতে আমাদের কি কাজ, আমাদের করণীয় কি, এটা সম্পর্কেও কিছু কথা আমাদের মনে রাখতে হবে। লাইলাতুন নিসফে মিন শাবান বা 15 শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের বিষয়ে আমাদের দেশে, আমাদের সমাজে দুই ধরনের প্রান্তিকতা আছে। কিছু মানুষ এই রাতকে নিয়ে বাড়াবাড়ির শিকার। এই রাত আসলেই বিভিন্ন রসম রেওয়াজ, বিভিন্ন অন্যায় কাজ যেটা করা উচিত না, এবং এমন অনেক কাজ যেটার সাথে এই রাতের কোনো সম্পর্ক নেই, এরকম বহুত কাজে মানুষ লিপ্ত হয়ে যায়। এটাকে বলে বাড়াবাড়ি। যেই রাতের সাথে, এই রাতের আমলের সাথে যেগুলোর কোনো সম্পর্ক নাই, এরকম বহুত কিছুতে এই রাতে মানুষ অন্তর্ভুক্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। পক্ষান্তরে আবার কিছু মানুষ এমন আছে, আমাদের সমাজে এরকম কিছু মানুষও আছে যারা বলেন 15 শাবানের রাত বা লাইলাতুন নিসফে মিন শাবান যে রাত, এই রাতের কোনো ফজিলত নাই। এই রাত অন্যান্য রাতের মতোই সাধারণ একটা রাত, এই রাতের কোনো ফজিলত প্রমাণিত না, এবং এই রাতের কোনো এবাদত বন্দিগিও প্রমাণিত না। এটা হলো ছাড়াছাড়ি। কেউ বাড়াবাড়ির শিকার, বাড়াবাড়ি করতে করতে এক প্রান্তে চলে গিয়েছে, আর কেউ ছাড়াছাড়ি করতে গিয়ে আরেক প্রান্তে চলে গিয়েছে। ভারসাম্যপূর্ণ কথা হলো, মধ্যপন্থা হলো লাইলাতুন নিসফে মিন শাবান বা 15 শাবানের রাত। এই রাতটা অন্যান্য রাতের মতো কোনো সাধারণ রাত না। এই রাতের ফজিলত এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং সেই সাথে এই রাতে বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি নেক আমল করা, কোনো বিশেষ পদ্ধতি উদ্ভাবন না করে বেশি বেশি ইবাদত করাও, এই রাতে বেশি বেশি ইবাদত পালন করা, এটাও নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, এমন অনেক কাজও সমাজে চালু আছে এই রাতকে কেন্দ্র করে, যেটার সাথে আল্লাহ রাসূল এবং সাহাবাদের কোনো সম্পর্ক নেই। আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি উভয় প্রান্ত থেকে মুক্ত হয়ে, উভয় প্রান্তিকতা থেকে মুক্ত হয়ে আমাদেরকে মধ্যপন্থার উপর থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, অত্যন্ত মহিমান্বিত একটি রাত। একাধিক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের মহিমা এবং ফজিলত বর্ণনা করেছেন। যেমন একটা হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস 5665 নম্বর হাদিস, কিতাবুস সুন্নাহ ইবনে আবি আসিম 512 নম্বর হাদিস, আল মুআজামুল কাবীর তবরানী 20 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠা, শুআবুল ঈমান বাইহাকি 3833 নম্বর হাদিস। এবং এই হাদিসের সনদকে নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 8 পৃষ্ঠা 126, উনি হাদিসের সনদকে সহিহ বলেছেন। ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিব খণ্ড 2 পৃষ্ঠা 134, উনি হাদিসের সনদকে গ্রহণযোগ্য বলেছেন। শেখ শুআইব আল-নাউদ সহিহ ইবনে হিব্বানের টিকায় হাদিসের সনদকে সহিহ বলেছেন। এমনকি শেখ নাসিরউদ্দিন আল-আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহার খণ্ড 3 পৃষ্ঠা 138, উনি বলেছেন ওয়া জুমলাতুল কওল আন্না হাদাল হাদিস সহিহুন বিলা রাইব। সার কথা হলো এই হাদিস নিঃসন্দেহে সহিহ। হাদিসটা কি? আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يطلع على خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن। হাদিসটার অর্থ হলো, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নিশ্চয়ই আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রিতে, 15 শাবানের রাত্রিতে তার সৃষ্টির প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। নিশ্চয় আল্লাহ তাআলা 15 শাবানের রাত্রিতে তার সৃষ্টির প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অতঃপর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এবং যারা হিংসা বিদ্বেষ পোষণ করে,
এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা এই রাতে তার সৃষ্টির সবাইকে মাফ করে দেন। মুশরিক যে শিরিক করে এবং হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ তাআলা এই রাতে তার সৃষ্টির সবাইকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই হলো হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের যখন আসে আল্লাহ তাআলা সৃষ্টির দিকে বিশেষ রহমতের দৃষ্টি দান করেন এবং সাধারণভাবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। সাধারণ ক্ষমা আল্লাহ তাআলা ঘোষণা করে দেন। সুতরাং এই রাত কোনো সাধারণ রাত না, এই রাত একটা অসাধারণ রাত, মহিমান্বিত রাত, ফজিলতপূর্ণ রাত এবং এই রাতের মর্যাদা এবং ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতে আল্লাহ তাআলা রহমত এবং মাগফিরাতকে ব্যাপকভাবে উন্মুক্ত করে দেন। তবে আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাত যদি আমরা পেতে চাই তাহলে শিরিক থেকে এবং হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। আল্লাহ যেন আমরা নিজেদেরকে হিংসা বিদ্বেষ থেকে, শিরিক থেকে মুক্ত রাখতে পারি এবং এই রাতের ফজিলত, মাগফিরাত এবং রহমত যেন পেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এছাড়াও আরেকটা হাদিস মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস, মুসনাদে আহমদের টিকে হাদিসের সনদকেও শেখ শুআইব আন-নাওত সহিহ বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে তার সৃষ্টির দিকে বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন ওয়া কাতিল নাফসিন। তবে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এবং যারা মানুষের প্রাণ নিয়ে নেয়, প্রাণকে হত্যা করে, মানুষ হত্যা করে, এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ তাআলা এই রাতে তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন। এই জন্য এই রাত অনেক মহিমান্বিত রাত, ফজিলতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা ব্যাপকভাবে তার বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, রহমত নাজিল করেন। তবে যারা শিরিক করে, হিংসা বিদ্বেষ পোষণ করে এবং খুনাখুনিতে যারা লিপ্ত হয়, এই রাতে আল্লাহ তাআলার এই ব্যাপক দয়া এবং মাগফিরাত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। তো কত বড় ভয়াবহ গুনাহ শিরিক করা, কত বড় ভয়াবহ গুনাহ মানুষ হত্যা করা, কত বড় ভয়াবহ গুনাহ মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করা, যেটা এখন আমাদের সমাজের মধ্যে ব্যাপক বিস্তার লাভ করেছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা যেন এই সকল গর্হিত গুনাহ থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আর কোনো হাদিস নাও থাকতো, শুধু এই প্রথম হাদিসটা থাকতো, এই একটা হাদিস এই রাতের ফজিলত প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট। এছাড়াও আরও বেশ কিছু নির্ভরযোগ্য হাদিস আছে। তো এই হাদিসের আলোকে যেটা আমরা বুঝলাম যে এই রাত কোনো সাধারণ রাত না, এটা একটা অসাধারণ রাত, ফজিলতপূর্ণ রাত, মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ তাআলা তার মাগফিরাত এবং রহমতকে ব্যাপকভাবে আমাদের জন্য উন্মুক্ত করে দেন। আমরা যেন আল্লাহর মাগফিরাত এবং রহমত পেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তৃতীয় কথা হলো, বুঝলাম এটা একটা ফজিলতপূর্ণ রাত, কিন্তু এই রাতে আমরা কি করব? এই রাতটা আমরা কিভাবে অতিবাহিত করব? এই রাতে আমাদের কাজ কি? এই রাতে আমাদের কাজ ওটাই যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। আল্লাহ রাসূল যেই কাজ করেছেন এই রাতে আমরা সেই কাজই করব। শুআবুল ঈমান বাইহাকির হাদিস 3835 নম্বর হাদিস, এবং ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস এনে নিজেই বলেছেন হাদা মুরসালুন জাইয়িদ, অর্থাৎ উনি হাদিসের সনদকে গ্রহণযোগ্য বলেছেন। এছাড়াও ইমাম মুনজিরি আত-তারগিব তারহিবের খণ্ড 2 পৃষ্ঠা 135 ওই হাদিসের সনদকে গ্রহণযোগ্য বলেছে। অনেক গুরুত্বপূর্ণ হাদিস আমরা খেয়াল করে শুনি, এবং এই হাদিসের আলোকেই আমরা এই রাতে কিভাবে অতিবাহিত করব, কিভাবে আমল করব, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। عن عائشة رضي الله عنها قالت قام رسول الله صلى الله عليه وسلم من الليل فصلى فأطال السجود حتى ظننت أنه قد قبض فلما رأيت ذلك قمت حتى حركت إبهاما فتحرك فرجعت فسمعت يقول في سجودك أعوذ بعفوك من عقابك وأعوذ برضاك من سخطك وأعوذ منك إليك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك। লম্বা হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قام رسول الله صلى الله عليه وسلم من الليل, একদিন আল্লাহ রাসূল রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেলেন। রাতের বেলায় বিছানা থেকে উঠে
ফাসাল্লা, নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাআতালা সুজুদ, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল যখন সেজদায় গেলেন, লম্বা সেজদা দিলেন, সেজদার মধ্যে দীর্ঘ সময় যাপন করলেন। হাত্তা জানানতু আন্নাহু কাদ কুবিদ লিতুলি সুজুদি, আল্লাহ রাসূলের এই দীর্ঘ সেজদা দেখে আমার মনে হলো আল্লাহ রাসূল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, উনি মনে হয় দুনিয়াতে নাই। ফালাম্মা রাআইতু যালিকা কুমতু হাত্তা হাররাকতু বিহামা, যখন আমার কাছে এমনটা মনে হলো তখন আমি বিছানা থেকে উঠলাম, উঠে আল্লাহ রাসূলের বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম যে আল্লাহ রাসূল কি জীবিত না মৃত বুঝার জন্য। ফাতাহাররাক, যখন আমি বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম তো আল্লাহ রাসূলের বৃদ্ধাঙ্গুলিটা নড়ে উঠল। তা আমি বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল মৃত না, উনি জীবিত আছেন। ফারাজাতু, তা আমি আমার বিছানায় ফিরে আসলাম। যখন আমি বিছানায় ফিরে আসলাম, ফাসামি'তু ইয়াকুলু ফি সুজুদিহি আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া আউযু বিআফওয়িকা মিন ইকাবিক ওয়া আউযু মিনকা ইলাইক লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। যখন আমি বিছানায় ফিরে আসলাম তখন আমি শুনতে পেলাম আল্লাহ রাসূল সেজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? আউযু বিরিদাকা মিন সাখাতিক, ইয়া আল্লাহ আপনার অসন্তুষ্টি থেকে আমি আপনার সন্তুষ্টির কাছেই আশ্রয় গ্রহণ করছি, আপনার অসন্তুষ্টি থেকে আমি আপনার সন্তুষ্টির কাছে আশ্রয় গ্রহণ করছি। ওয়া আউযু বিআফওয়িকা মিন ইকাবিক, আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার কাছেই আমি আশ্রয় গ্রহণ করছি। ওয়া আউযু মিনকা ইলাইক, ইয়া আল্লাহ আমি আপনার থেকে ভেগে কোথায় যাব, আমি আপনার থেকে পলায়ন করে আপনার কাছেই আশ্রয় গ্রহণ করছি। লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক, আমি আপনার গুণকীর্তন করে শেষ করতে পারবো না, আপনি তো তেমনটাই যেমনটা নিজেই আপনার গুণকীর্তন আপনি করেছেন। এইভাবে আল্লাহ রাসূল সেজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করছিলেন, ক্ষমা প্রার্থনা করছিলেন, সন্তুষ্টি প্রার্থনা করছিলেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করছিলেন, আল্লাহর গুণকীর্তন করছে। ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদ ওয়া ফারাগা মিনাস সালাহ قالت يا عائشة أظننت أن نبي الله قد خاس بك؟ قلت لا والله يا رسول الله ولكني ظننت أنك قد قبضت لطول سجودك। অবশেষে আল্লাহ রাসূল যখন সিজদা থেকে উঠলেন, নামাজ থেকে ফারেক হলেন, তখন আল্লাহ রাসূল আমার দিকে বললেন উদ্দেশ্য করে, হে আয়েশা তুমি কি মনে করেছো, তোমার কি ধারণা কি এমন যে আল্লাহর নবী তোমার হক নষ্ট করেছে? তখন আমি বললাম, ইয়া আল্লাহ রাসূল না, আমি এই জন্য এমনটা করেছি যে আপনার দীর্ঘ সেজদা দেখে আমার মনে হয়েছে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি আপনার বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিয়েছি। তখন আল্লাহ রাসূল আমাকে বলেন, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাদিহ? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল আমাকে বলেন, হে আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? হে আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা ইয়াত্তালি'ু আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। আল্লাহ রাসূল আমাকে বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে হলো 15 শাবানের রাত, আজকে হলো অর্ধ শাবানের রাত। নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা এই রাতে আল্লাহর কাছে মাগফিরাত চায়, ক্ষমা চায়, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, এই রাতে যারা আল্লাহর কাছে দয়া প্রার্থনা করে, আল্লাহ তাদের সবার প্রতি দয়া করেন। ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম, তবে যারা বিদ্বেষ হিংসা লালন করে, অন্তরে পোষণ করে, আল্লাহ তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দেন। এই হলো হাদিস। এই হাদিসের মধ্যে আমরা কি পেলাম? আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে দীর্ঘ নফল নামাজ পড়েছে এবং নফল নামাজটায় দীর্ঘ সেজদা দিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন এবং বলেছেন যারা এই রাতে আল্লাহর কাছে ইস্তেগফার করবে আল্লাহ মাফ করে দিবে, যারা দয়া চাবে আল্লাহ তাদের প্রতি দয়া করবেন। এই জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, 15 শাবান যখন আসবে, তখন আমরাও
এই রাতে খুব বেশি দীর্ঘ নফল নামাজ পড়ার চেষ্টা করব, দীর্ঘ সেজদা করার চেষ্টা করব, আর বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। নিজের জন্য দোয়া করব, উম্মতের জন্য দোয়া করব। নিজের জন্য মাফ চাবো, উম্মতের জন্য মাফ চাবো। নিজের জন্য আল্লাহর কাছে দয়া ভিক্ষা করব, দয়া ভিক্ষা চাবো, আর এই উম্মতের জন্য আল্লাহর কাছে দয়া প্রার্থনা করব। এইভাবে এই রাতটা যদি আমরা অতিবাহিত করতে পারি, তা আশা করি এই রাত যেভাবে আল্লাহ রাসূল অতিবাহিত করেছেন সেইভাবে অতিবাহিত আমরা করতে পারবো, এবং এই রাতের যে রহমত মাগফিরাত সেগুলো আমরা লাভ করতে পারবো। তাহলে এই রাতে আমরা এইভাবে অতিবাহিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। একটা কথা বলি, সেটা হলো এটা বুঝার জন্য যে আমরা দেখলাম আল্লাহ রাসূল এই রাতে লম্বা নফল নামাজ পড়েছে, আমল করেছেন। আমলটা কোথায় করেছেন? কোথায় করেছেন? ঘরের মধ্যে করেছেন নাকি? ঘরের মধ্যে করেছে। এই রাতের আমল হলো একাকী যত বেশি করবে তত বেশি সওয়াব বেশি, তত আল্লাহ রাসূলের সাথে তার কি হবে? সাদৃশ্যতা বেশি হবে। এই রাত যদি কারো বাসায় পরিবেশ না থাকে, মসজিদে আসতে পারে ঠিক আছে, কিন্তু এই রাতে আমরা ডাকাডাকি করব না, ঘরের মধ্যে ইবাদত করার চেষ্টা করব। কোনোভাবে যদি ঘরে ব্যবস্থা না থাকে, যদি কেউ মসজিদে আসতেই চায়, আমরা ডাকাডাকি ছাড়া একাকী চুপচাপ কোণের মধ্যে একাকী ইবাদত করার চেষ্টা করব। কিন্তু মনে রাখতে হবে, যদি আমরা ঘরে ইবাদত করি, একাকী বেশি করি, তাহলে সওয়াব বেশি হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের কাজ। আরেকটা কথা হলো, এই রাতে বিশেষ পদ্ধতির কোনো নামাজ নাই, এত রাকাত এই সূরা এগুলো নাই। স্বাভাবিক আমি 2 রাকাত করে যেভাবে অন্য সময় পড়ি সেইভাবে আমি বেশি বেশি নফল পড়ার চেষ্টা করব, লম্বা সেজদা দেওয়ার চেষ্টা করব। অন্যান্য আরো যা জিকির আজগার দোয়া তেলাওয়াত সেগুলো আমরা করার চেষ্টা করব। এটা তো গেল যে ছাড়াছাড়ির যে প্রবণতা সেটা সম্পর্কে। এই রাতে কিছু বাড়াবাড়িও আছে, যেটার সাথে লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো সম্পর্ক নাই। এগুলো সমাজে যুক্তই হয়েছে এই কারণে, মূল কাজ থেকে আমাদেরকে গাফেল করার জন্য। মূল কাজ থেকে গাফেল করার জন্য শয়তান যুব শ্রেণীকে আতশবাজি পটকাবাজির মধ্যে লাগিয়ে দেয়, ঘরের মা বোনদেরকে খিচুড়ি এবং হালুয়ার মধ্যে লাগিয়ে দেয়, এবং দোকানপাটে বিভিন্ন জায়গায় আলোকসজ্জা, তারপরে মাজারে গিয়ে ভিড় করা। মনে রাখতে হবে, এগুলোর সাথে লাইলাতুন নিসফি মিন শাবানের কোনো সম্পর্ক নাই। এগুলো থেকে আমরা দূরে থেকে এই রাতের ফজিলতের কথা বিশ্বাস করে আল্লাহ রাসূল এই রাতে একাকী ইনফিরাদিভাবে দীর্ঘ নফল নামাজ পড়েছেন, দীর্ঘ সেজদা করেছেন, আল্লাহর কাছে দোয়া রোনাজারি করেছেন। আমরা এইভাবে রাতটাকে অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়তে পারেনি সুন্নত পড়েনি।